আর কি দিদির কাছে একটা প্রশ্ন, যে আপনার বড় হওয়া, আপনার বেড়ে ওঠা কোন জায়গায় হয়েছিল সেটা খুব জানতে ইচ্ছা করে আর কি, সেটা যদি আপনি একটু কিছু বলেন। আমার ব্যাপারটা অনেকটা রমতা যোগীর মতো। আমার জন্ম হয়েছে কলকাতায়, কিন্তু বাবা চাকরি করতেন ইউপিতে এবং বাবা হেলথ অফিসার ছিলেন, ডাক্তার। তো প্রত্যেক বছর বাবার ট্রান্সফার হতো, এমনভাবে ট্রান্সফার হতো যে আমাদের প্যাকিং করা জিনিস খোলাই হতো না, মানে তারপরেই হয়তো বাবার আরেক জায়গায় ট্রান্সফার হবে। ফলত আমরা অভ্যস্ত ছিলাম এবং আমরা বিভিন্ন সেই সূত্রে নানান জায়গায় আমি থেকেছি ইউপিতে, মানে বরেলি, বেহরাইচ, শাহজাহানপুর, বিজনোর, লখনৌ, নানান জায়গায় থেকেছি। এবং ফলত আমার আমার মনে হয় যে আমার যে গড়নটা, আমার যে মানসিক গড়নটা, তার ফলে অনেকটাই প্রভাবিত হয়েছে। আমি যেহেতু কোথাও সয়েলড ছিলাম না, ফলত আমি নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, নানান কিছু দেখেছি। হ্যাঁ, আমার হিন্দি আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল, বাংলাটা আমরা লিখতে পড়তে জানতাম না, পরে আমি কলকাতায় এসে শিখেছি। তো ওখানে হিন্দিতেই কথা বলতাম, সব কিছুই হিন্দিতেই ছিল। তো ওখানে আমি একটা জিনিস মেয়ে হিসেবে ফিল করেছি, যে যখন আমি একটু বড় হচ্ছি তখন আমি দেখেছি যে ওইখানে মেয়েদের সম্পর্কে ওখানকার মনোভাব ভীষণ খারাপ। মানে রাস্তাঘাটে, বাড়িতে, কোথাও তারা মেয়েদেরকে ছেড়ে কথা বলে না। মানে মেয়েরা হচ্ছে ওদের ভোগ্যবস্তু। মেয়ের সঙ্গে যে একটা বন্ধুত্বের সম্পর্ক বা একটা ভালোবাসার সম্পর্ক যে গড়ে তোলা যায়, তাকে যে তার মেয়ের মতন, নিজের মেয়ের মতন স্নেহ করা যায়, সেই চোখে ওরা দেখেই না। সুযোগ পেলেই ওরা ওটাকে মানে দুর্ব্যবহার করে।